আর ভেন্ডি প্রথমে ধুয়ে নেওয়া হলো। ভেন্ডিগুলো একে একে কেটে রাখা হচ্ছে। যেহেতু আমি এখন বাপের বাড়ি আছি, এর জন্য মাই সব কাটাকুটি করে আর মাই সব রান্নাবান্না করে, আমি একটু ভিডিও করি ধরে মার হাতের সব রেসিপিগুলো রান্না করে একে একে আপনাদের সবাইকে দেখাবো। সবজিগুলো কাটা হয়ে গেছে, সাথে টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। সাথে একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজ ফোড়ন দিয়ে দেবো। আগে থেকে ভেন্ডি আর আলু কেটে রাখা ওগুলো দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নেবো আমি। ভেন্ডিটা একটু ভাজা ভাজা হলে মশলাগুলো দেবো। ভেন্ডিটা আমার ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো আদা রসুন আর পেঁয়াজ বাটা। তার সাথে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করবো। টমেটোগুলো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে মশলাটা কষাবো একে একে আমি। মশলাটা আমি কষাচ্ছি। এবার আমি একটু আস্তে করে দিয়ে ঢাকা দেবো, সবজিটা যাতে মজে যায়। এবার আমি ঢাকনাটা খুলে দেব। মশলাটা কষানোর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর একটুখানি আমি কষিয়ে তারপর জল দিয়ে দেব। মশলাটা যেহেতু কষে গেছে, এবার আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। জল দিয়ে দিয়েছি ভেন্ডিতে আমি, ভেন্ডির ঝোলগুলোতে। এবার সেদ্ধ হলে তরকারিটা একটু মিষ্টি দিয়ে দেব। আমি আরও একবার তরকারিটা ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমার ভেন্ডির ঝোলটা হয়ে গেছে।
অল্প করে একটু চিনি দিয়ে দিলাম, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবার আমি ভেন্ডির ঝোলটা নামিয়ে নেব। আমার ভেন্ডির ঝোলটা হয়ে গেছে। আপনাদের যদি এই ভেন্ডির ঝোলটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, সাথে বেল বাটনটা ক্লিক করে দেবেন।